আজ আমাদের বিষয়বস্তু হলো লেভ ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি হচ্ছে সামাজিক নির্মিতবাদ তত্ত্ব লেভ ভাইগটস্কি। এই লেভ ভাইগটস্কির তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ। জানতে হবে যে লেভ ভাইগটস্কির তত্ত্বটা কী, আর এখানে কিছু কি পয়েন্ট আছে, যে কি পয়েন্টগুলো মনে রাখলে আমরা কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো। বিভিন্ন পরীক্ষায় প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা বিভিন্ন রাজ্যের প্রাইমারি টেট, সে ঝাড়খণ্ড প্রাইমারি টেট হতে পারে, সি টেট হতে পারে। আপনারা সি টেটের জন্য এই নোট ফলো করলেও আপনারা উপকৃত হবেন, বা ঝাড়খণ্ড টেটের জন্য এই নোট যদি আপনারা ফলো করেন সেটাও আপনি উপকৃত হবেন। আমি এর পরবর্তীতে এমসিকিউ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা লেভ ভাইগটস্কি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরির পর্যায়ে আমরা দিয়েই চলব। লেভ ভাইগটস্কি রাশিয়ায় জন্মগ্রহণ করেন 1896 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার তত্ত্ব সামাজিক নির্মিতবাদ নামে পরিচিত। তিনি মনে করেন জ্ঞানের বিকাশের ক্ষেত্রে বয়স নয়, সামাজিক পরিবেশ, সংস্কৃতি, ভাষা বিশেষ ভূমিকা পালন করে। ব্যক্তি সামাজিক পরিবেশে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে প্রজ্ঞা গঠন করে। বলা হচ্ছে সামাজিক বিকাশের ক্ষেত্রে এখানে বয়সের কথা লেভ ভাইগটস্কি বলেননি। তিনি বলছেন সামাজিক পরিবেশের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে একজন ব্যক্তি বা একজন শিশু প্রজ্ঞা গঠন করবে বা জ্ঞান গঠন করবে। সংস্কৃতি এবং ভাষা, তো এই যে সামাজিক পরিবেশের সংস্কৃতি, ভাষা, মানুষের সঙ্গে চলাফেরা, মেলামেশা, এই সমগ্র কার্যাবলীর মধ্য দিয়ে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সে জ্ঞান অর্জন করবে সামাজিক পরিবেশে। তো সামাজিক নির্মিতবাদ ভাইগটস্কির মধ্যে এখানে বিকাশের ক্ষেত্রে বয়স নয়। কী কী বুঝিয়েছেন? সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা। এবার আমরা বিস্তারিত আসব। এই সামাজিক নির্মিতবাদ তত্ত্বের মূলনীতি, যে সামাজিক নির্মিতবাদ, ভাইগটস্কির সামাজিক নির্মিতবাদ মূলত তিনটি কি পয়েন্টের উপর দিয়ে হেঁটে চলে। যেমন ভাইগটস্কির মতে শিশুর সামাজিক সাংস্কৃতিক বিকাশ দুটি ধাপে হয়। এটা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন, সামাজিক মিথস্ক্রিয়া। একটা হচ্ছে সামাজিক স্তর, আর একটা হচ্ছে ব্যক্তিগত স্তর। সামাজিক স্তর হচ্ছে ভাইগটস্কির মধ্যে শিশুর ভাবনা চিন্তা সামাজিক স্তরে শুরু হয়। আপনি ছোট বাচ্চাদের কি বলেন, কিভাবে বলেন, তা গুরুত্বপূর্ণ হয়েছে তাদের বিকাশের ক্ষেত্রে। মানে সামাজিক স্তর বলতে একটা ছোট বাচ্চা যখন তার বাবা মা, কাকা কাকিমা, পরিবেশের অন্য অন্য মানুষের সঙ্গে মেলামেশা করবে, তখন আপনারা দেখবেন সেই শিশুর ভাবনা চিন্তা ওই সামাজিক স্তর থেকেই শুরু হয়ে থাকে। আপনি ছোট বাচ্চাদের কি বললেন বা কীভাবে বললেন সেটা কিন্তু দেখবেন ওই বাচ্চারা খুব ভালো করে লক্ষ্য করে। সেখান থেকেই কিন্তু ওই ছোটো বাচ্চাদের বিকাশ শুরু হয়। আপনি যদি খুব বাজে ভাষা ইউজ করেন তাহলে সেই শিশুটাও সেই বাজে ভাষা বলতে অভ্যস্ত কিন্তু হবে, বাজে আচরণ করতে অভ্যস্ত হবে। কিন্তু সে তার সামাজিক পরিবেশটা যদি মার্জিত হয়, সুশৃঙ্খল হয়, তাহলে সেই শিশুর চিন্তাভাবনা ও বিকাশটাও কিন্তু সুশৃঙ্খল হবে। এটা এখানে বোঝাতে চেয়েছে। এবার হচ্ছে ব্যক্তিগত স্তর। এটা হচ্ছে অহংকেন্দ্রিক ভাষা, ইগোসেন্ট্রিক স্পিচ, নিজের মধ্যে। এই পর্যায়ে আনুমানিক 3 থেকে 7 বছর পর্যন্ত একটা শিশুরা নিজেদের মধ্যে কথা বলে কিছু করে। ধরে নাও একটা শিশু কিন্তু এই বয়সে যখন খেলা করে, সে পুতুল খেলা হোক আর যে খেলা হোক, মানে সে গাড়ি খেলুক আর পুতুল খেলুক, দেখবেন সে মনে মনে নিজের জোরে জোরে কথা বলতে শুরু করে সে খেলাটাকে নিয়ন্ত্রণ করে। এই একই রকমভাবে কিন্তু সে পড়ার সময়ও জোরে জোরে পড়ে। ছোটোবেলায় কোনো বাচ্চাই কিন্তু আস্তে আস্তে পড়ে না, ধীরে ধীরে পড়ে না, মনের মধ্যে পড়াটা রেখে দেয় না। তাই বলছি শিশুর এই সোশ্যাল ইন্টারাকশান বা সামাজিক মিথস্ক্রিয়ার দুটি দিক, একটা হচ্ছে সামাজিক স্তর আর একটা হচ্ছে ব্যক্তিগত স্তর। এবার আসি কালচার, সংস্কৃতি। যেটা আমাদের সমাজে সংস্কৃতিতে অনেক জ্ঞান রয়েছে, সেই জ্ঞান যেভাবে আসে সেইভাবেই গ্রহণ করার প্রক্রিয়াকে ভাইগটস্কি বলেছেন ইন্টারনালাইজেশন মানে কি? একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার হচ্ছে মানে আন্তর্জাতিকতাবাদ,
মানে সবার মধ্যে এটা প্রবেশ করা, সবাইকে নিয়ে এই কাজটা সম্পন্ন করা। আমাদের সমাজের সংস্কৃতিতে অনেক জ্ঞান রয়েছে, সেই জ্ঞান যেভাবে আছে সেইভাবেই গ্রহণ করা প্রক্রিয়াকে ভাইগটস্কি বলছে ইন্টারনালাইজেশন। মানে একজন ব্যক্তি স্কুলে দেখবেন ইন্টার স্কুল খেলা হয়, আন্ত স্কুল মানে অনেক স্কুলের মধ্যে দিয়ে খেলা হয়, তেমনি এখানে বলছে ইন্টারপার্সোনাল বা ইন্ট্রাপার্সোনাল। ইন্টারপার্সোনাল মানে আন্তঃব্যক্তিগত, আর ইন্ট্রাপার্সোনাল অন্তঃব্যক্তিগত। মানে আন্ত মানে আরও অন্য অন্যদের নিয়ে ভাবা। তাই বলছে এখানে অন্য অন্য যে কোনো সমাজ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানটাই সে গ্রহণ করে। বিভিন্ন সমাজ বা সংস্কৃতির জ্ঞান তার মধ্যে ইনপুট হতে পারে, সেই জ্ঞানই সে অর্জন করে বা সেই জ্ঞানই সে নিয়ে থাকে। তাই বলছে ইন্ট্রানালাইজেশন। এবার আসি ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ভাইগটস্কির মতে শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করে না, ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। শিশু যে সমাজের মধ্যে যে একটা কথা বলে সমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে তা নয়। এই যে আমি এখন কলকাতায় যাব, তার জন্য তুমি গাড়ি ধরছো, ট্রেন ধরছো, বাস ধরছো, সেখানে তো তোমার তো একটা ভাষা দিয়ে যোগাযোগ স্থাপন করতে হচ্ছে। সেই শুধু এই যোগাযোগ স্থাপন নয়, এই ভাষার মধ্যে শিশুর মধ্যে যে আচরণ, সেই আচরণ বা শিশু যে চিন্তা করছে, সেই দুটি প্রক্রিয়াকেই শিশু কিন্তু নিয়ন্ত্রণ করে। যা চিন্তা করছে সেই চিন্তাভাবনাটা সে সঠিক জায়গায় প্রয়োগ করবে কি না করবে, বা সেই সঠিক চিন্তাটা কোন জায়গায় প্রয়োগ করা যায় ভাষার মধ্য দিয়ে, সেটা কিন্তু এই ভাষার মাধ্যমে তার প্রকাশ পায়। এই আচরণ আর চিন্তা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে কোশ্চেন হয়, কোনটি ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্বের মধ্যে পড়ে না? সংস্কৃতি থাকবে, ভাষা থাকবে, সামাজিক মিথস্ক্রিয়া থাকবে, আর একটা দেখা যাচ্ছে একটা অন্য পয়েন্ট দেওয়া থাকবে। তাহলে কিন্তু কালচার, এই সংস্কৃতি আর ল্যাঙ্গুয়েজকে কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া। ভাইগটস্কি শেখানোর ক্ষেত্রে ভাষার উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে স্পিচ ইজ আ ভেরি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টুল। স্পিচ, কথোপকথন বা বক্তব্য বা কথা খুবই গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী মনোবৈজ্ঞানিক যন্ত্র বা উপাদান। ভাষা ও চিন্তন প্রথমে পৃথক ও স্বাধীনভাবে হয়ে থাকে এবং পরবর্তীতে এই দুটির বিকাশ সম্মিলিতভাবে হয়। ভাষা ও চিন্তন প্রথম দিকে পৃথক ও স্বাধীনভাবে হয়ে থাকে। কারণ একটা শিশু যখন যা কিছু ভাবনা চিন্তা করে, যা কিছু কথা বলে, সেটাই কিন্তু সে ভাবে না, সে হ্যাপাজেটলি সে কথা বলতে থাকে। যা কিছু বলছে সে ভাবনা চিন্তা না করেই সে বলে যাচ্ছে, তার কথার সঙ্গে তার চিন্তা ভাবনার কোনো মিল নেই, কাল্পনিক সব। তো বলছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যে কথাটা বলছে সে চিন্তা ভাবনা করে বলছে, সঠিক জায়গায় বলছে, সঠিক জায়গায় প্রয়োগ করছে। তাই বলছে পরবর্তীতে এই দুটির বিকাশ সম্মিলিতভাবে হয়। কিন্তু একটা স্টেজে শিশু যখন ছোট থাকে, অল্প বয়স শৈশবকালে বা থাকে, তখন কিন্তু এই ভাষা চিন্তনের মধ্যে একটা পৃথক থাকে এবং স্বাধীনতা থাকে না এর মধ্যে। কিন্তু এবার আসি জেডপিডি, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নৈকট্য বিকাশের সীমা। ভাইগটস্কির মতে জেডপিডি হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ ও বিকাশের বাইরের মধ্যকার অংশ। শিক্ষার্থীর মধ্যে যে প্রকৃত বিকাশ ও বাইরের বিকাশের অংশবিশেষ। প্রকৃত বিকাশ বলতে বোঝায় যখন শিক্ষার্থী কোনো সমস্যা কারো সাহায্য ছাড়া নিজেই সমস্যার সমাধান করতে পারবে। প্রকৃত বিকাশ বলতে সে কারো সাহায্য নেবে না, সাহায্য না নিয়েই সে নিজেই সমস্যাটা সমাধান করতে পারবে, এটাকে বলছে প্রকৃত বিকাশ। এবার বলছে বিকাশের বাইরের দিক। বিকাশের বাইরের অঞ্চল বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীদের অন্যদের বা বড়দের সাহায্য নিয়েও কোনো সমস্যার সমাধান করতে পারে না। বড়দের সাহায্য নিচ্ছে, অন্যদের সাহায্য নিচ্ছে, কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। যে অঞ্চলে সমস্যা শিশুকে দিলে শিশু নিজে থেকে সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু তাকে সাহায্য, নির্দেশনা, উদাহরণ দিলে সমাধান করতে পারে, তাকে ভাইগটস্কি বলেছেন জেডপিডি। জেডপিডি কী বলেছে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বলছে যে জায়গায় যে সমস্যা বা যে সমস্যাগুলো শিশু নিজে থেকে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু তাকে সাহায্য বা নির্দেশনা বা উদাহরণ দিলে সমাধান করতে পারে, তাই বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখানে এই যে যার দ্বারা নির্দেশিত হচ্ছে
বা যে সহযোগিতা করছে তাকে বলা হচ্ছে MKO, মোর নলেজ আদার্স। কারণ মোর নলেজ আদার্স বলতে জেডপিডির একটা অন্যতম অংশ MKO, মোর নলেজ আদার। কারণ শিশু যখন মানে সে নিজে শিখতে পারছে না, অন্য কারো সাহায্য নিয়ে শিখছে, সেটা হচ্ছে কোনো বই থেকে হতে পারে বা কোনো ব্যক্তি থেকে হতে পারে বা পাড়ার যে কোনো কারোর নিকট থেকে হতে পারে, সেটাকে বলছে মোর নলেজ আদার্স। আরও জ্ঞান অন্যদের কাছ থেকে নিচ্ছে। এটা জেডপিডির খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই যে অঞ্চলে সমস্যা শিশু নিজের সমস্যা সমাধান করতে পারে না, কিন্তু তাকে সাহায্য, নির্দেশ, উদাহরণ দিয়ে সমাধান করতে পারে। এই যে পন্থায় বা যারা যে পথ দিয়ে যে সাহায্য, নির্দেশনা বা নির্দেশ বা উদাহরণ, সেটা হলো MKO, মোর নলেজ আদার্স। মোর নলেজ আদার্স মনে রাখতে হবে। এবার আসি স্ক্যাফোল্ডিং, খুব গুরুত্বপূর্ণ জিনিস। শেখানো সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে ধরনের সাহায্য প্রদান করা হয় সেই সাহায্যকে বলা হয় স্ক্যাফোল্ডিং, যেটাকে বাংলায় বলা হয় ভাড়া বন্ধন। যে ধরনের সাহায্য প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং শিশুর শিক্ষানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ভাইগটস্কির মতে শিশুর শেখানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং অভিজ্ঞরা তার সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। শিক্ষার্থী শেখানোর ক্ষেত্রে শিক্ষক এই অস্থায়ী সমর্থন হিসাবে কোনো নির্দেশ, উদাহরণ, সমস্যাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া, উদাহরণ ইত্যাদি করতে পারেন, যা শিক্ষার্থীর শিক্ষণ দক্ষতা মজবুত করতে সহায়তা করে। শিক্ষার্থীর শিক্ষণ দক্ষতা মজবুত করতে সাহায্য করে। শিক্ষার্থীর শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক এই অস্থায়ী সমর্থন হিসেবে কোনো নির্দেশ বা উদাহরণ বা সমস্যা সামনে দিয়ে থাকে বা সহজভাবে বুঝিয়ে থাকে, যা শিক্ষার্থীর শিক্ষণ দক্ষতা মজবুত করে। এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। প্রয়োজনীয় সাহায্য, যখন প্রয়োজন হচ্ছে সে সাহায্য নিচ্ছে, যেটাকে বলা হয় খুব ভালো একটি ভাষায় ভাড়া বন্ধন, মাচা দেওয়া। এবার আসি লেভ ভাইগটস্কির কিছু গুরুত্বপূর্ণ কথা। লেভ ভাইগটস্কি একজন রাশিয়ান মনোবিজ্ঞানী এবং পিয়াজের সমসাময়িক জ্ঞানীয় বিকাশের একটি তত্ত্ব প্রস্তাব করেছিলেন, যা সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব নামে পরিচিত। আমরা একটু পরেই এই পিয়াজের জ্ঞানমূলক বিকাশ আর ভাইগটস্কির জ্ঞানমূলক বিকাশের মধ্যে আমরা তুলনাটা পড়ব। কিন্তু ভাইগটস্কির মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া হলো শিক্ষার্থীদের বিকাশের প্রাথমিক কারণ। তার তত্ত্ব জোর দেয় যে শিশুরা দক্ষ ও জ্ঞানী লোকেদের সাথে মিথস্ক্রিয়া ও সহযোগিতার মাধ্যমে শেখে। একটু আগে পড়ে এলাম, বাইরে থেকে সাহায্য বা নির্দেশনা, MKO, মোর নলেজ আদার্স। শিশুদের সমাজ ও সংস্কৃতি তাদের জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের জ্ঞানীয় বিকাশ বা প্রজ্ঞার জন্য সমাজ ও সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পড়েছি প্রজ্ঞা। সায়েন্স সিস্টেম বা সমাজের ভাষা জ্ঞান অর্জনের একটি হাতিয়ার হিসেবে কাজ করে। সায়েন্স সিস্টেম, সাইন বলছে বা সমাজের ভাষা, সাইন বলতে কোনো একটি চিহ্ন, সেটা আঁকা হতে পারে, আঁকা দিয়ে অঙ্কন দিয়ে কিন্তু ভাষা বোঝানো যায়। কোনো অঙ্গভঙ্গি বা গেস্টার দিয়ে কিন্তু কাউকে কোনো কিছু বোঝানো যায়, এটাও কিন্তু ভাষা। তাই বলছে সাইন। অন্যদের কাছ থেকে এবং বিশেষ করে আরও জ্ঞানী ব্যক্তি, মোর নলেজ পারসন MKO, মোর নলেজ পারসন MKO। বিশেষ করে আরও জ্ঞানী ব্যক্তি বা প্রাপ্তবয়স্কদের কাছ থেকে ইনপুটগুলি জ্ঞানের বিকাশকে প্রভাবিত করার ক্ষমতা রাখে জেডপিডি। তাহলে অন্যদের কাছ থেকে বা বিশেষ করে আরও জ্ঞানী ব্যক্তি বা প্রাপ্তবয়স্কদের কাছ থেকে ইনপুটগুলি, মানে ইনপুট মানে তোমার ভিতরে যেটা ঢুকছে, আর আউটপুট মানে ফলাফল, তোমার বাইরে থেকে যেটা বাইরে তুমি প্রকাশ করছো ইনপুট হওয়ার পরে, মাঝখানে যেটা হচ্ছে প্রসেস, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট, পরে বিস্তারিত বোঝাবো। সুতরাং এটি উপসংহারে পৌঁছায় যে ভাইগটস্কির মধ্যে জ্ঞানীয় বিকাশ নির্ভর করে সামাজিক মিথস্ক্রিয়ার উপরে। তাই ভাইগটস্কির মধ্যে জ্ঞানীয় বিকাশ সামাজিক মিথস্ক্রিয়ার উপরে ডিপেন্ড করে, সেটা এখানে বোঝানো হলো। ভাষা সম্পর্কে ভাইগটস্কি কী বলেছে? ভাইগটস্কির জন্য ভাষা অধিগ্রহণ অধ্যয়নের প্রয়োজনীয়তা ও গুরুত্বশীলতার তত্ত্বের ভিত্তিতে ভাষা অধিগ্রহণ, ভাষাকে অ্যাকুইজিশন করা বা লার্নিং, অর্জন সমগ্র সমস্যার মধ্যে দিয়ে শিখানো বিকাশের মধ্যে সম্পর্ক তৈরি করে দৃষ্টান্ত রাখে। এই ভাষা না হলে কিন্তু শিখানোর বিকাশের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবে না। ভাষা সে যে ধরনের ভাষা হতে পারে, শেখার জন্য অবশ্যই ভাষার প্রয়োজন, বা শিখন না হলে তো বিকাশ ঠিকঠাকভাবে আসবে না। তো এই শিখন আর বিকাশের মধ্যে সম্পর্ক তৈরি করে এই ভাষা অর্জন সমগ্র সমস্যার মধ্যে দিয়ে শিখন ও বিকাশের মধ্যে সম্পর্ক তৈরি করে। তাহলে ভাইগটস্কির মধ্যে শিখন ও বিকাশের মধ্যে সম্পর্ক তৈরি করছে কি? ভাষা অর্জন।
তার মধ্যে ভাষা শিশুদের সক্ষম করে, ভাষা শিশুদের সক্ষম করে তোলে, কোনো কিছু করার জন্য এলিজিবল করে তোলে। ভাষা না হলে কিন্তু কোনো কিছুই বিকাশ সম্ভব না, কোনো কিছু উন্নয়ন সম্ভব না। ভাইকোটিস্কি এটাকে বারবার জোর দিচ্ছেন। কঠিন কাজ সমাধান করে, যখন শিশুরা কি সমস্যা প্রকাশ করে তখন এটি কি ভাষায় ঘটে, সেটা মুখ দিয়ে হোক, তাই লিখে হোক বা ছবি দিয়ে হোক। আবেগ প্রমাণ ক্রিয়া কাটিয়ে উঠতে শিশুরা ভাষার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ করে। যদি তারা একটি বৈদ্যুতিক সুইচ স্পষ্ট করতে প্রলুব্ধ হয় তবে তারা নিজেদেরকে না বলে, না করবো না। তুমি একটা ছোটো বাচ্চাকে বারবার বলো বৈদ্যুতিক বা সুইচে সে যখন বারবার হাত দেবে, তুমি যখন তাকে বারবার মানা করবে হাত দিও না, হাত দিও না, হাত দিও না, এটা যখন 3 দিন 4 দিন 5 দিন বলবো, নির্দিষ্ট দিনে কিন্তু গিয়ে আর ওটা হাত দেবে না, ওই কাছে গিয়ে সে নিজেই না বলবে। একটি সমস্যা কার্যকর করার আগে সমাধানের পরিকল্পনা করা। কোনো একটা সমস্যা কার্যকর এক্সিকিউট করার আগে সমাধানের পরিকল্পনা ভাষার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। চিন্তন, তুমি চিন্তা করছো, ভাষা দিয়েই তো তুমি চিন্তা করছো। তাদের নিজস্ব আচরণ আয়ত্ত করা, তাদের নিজস্ব ক্যারেক্টার বা আচরণ বৈশিষ্ট্য, সেগুলোকে আয়ত্ত করা ভাষার মধ্যে দিয়ে করে থাকে। এবার খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরবো, সেটা হচ্ছে ভাইগটস্কি ও পিয়াজের তত্ত্বের তুলনা। একটা হচ্ছে সামাজিক এর উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে সে পিয়াজের বিকাশের যে সামাজিক ধারণার উপরে ভিত্তি করে নয়, সে উনি অন্যভাবে বিকাশের তত্ত্বকে বলেছেন পিয়াজে। চলুন আমরা দেখে নিই। বিকাশ ভাইগটস্কির ধারণা ও তত্ত্বগুলি প্রায়শই পিয়াজের সাথে তুলনা করা হয়। বিশেষ করে তার জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল যা ব্যাখ্যা করে যে শিশুদের যথাযথ বিকাশের পর্যায়ে না হওয়া পর্যন্ত বিকাশের ধারণাগুলি শেখানো উচিত নয়। ভাইগটস্কির প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোনের বিরোধিতা করা। এখানে পিয়াজে ভাইগটস্কির প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোনের বিরোধিতা করেছেন। শিশুর যথাযথ বিকাশের পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিকাশের ধারণাগুলি শেখানো উচিত নয়। কিন্তু যেটা জেডপিটি বলছে, যখন তুমি পারবে না বড়দের সাহায্য বা নির্দেশনায় দিয়ে শিখতে হবে। কিন্তু ভাইগটস্কি বলছে যতক্ষণ বিকাশের পর্যায়গুলি সঠিক পর্যায়ে না যাচ্ছে তখন বিকাশের ধারণাগুলি তাকে শেখানো উচিত নয়। পিয়াজে বিশ্বাস করতেন যে জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল শিশুরা, কিন্তু ভাইগটস্কি যুক্তি দিয়েছেন যে সামাজিক পরিবেশ শিশুর জ্ঞানীয় বিকাশকে সহায়তা করে। এখানে বলছে পিয়াজে যে শিশুরা নিজেরাই শিখবে, নিজেরা জ্ঞানের উৎস বা জ্ঞানের গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুরা, কিন্তু ভাইগটস্কি যুক্তি দিয়েছেন যে সামাজিক পরিবেশ শিশুর জ্ঞানীয় বিকাশকে সহায়তা করতে পারে, জ্ঞানীয় বিকাশকে সহায়তা করতে পারে, ভাইগটস্কি যুক্তি দিয়েছেন। তাহলে ভাইগটস্কির জ্ঞানীয় বিকাশ কী সহযোগিতা দেয়? সামাজিক পরিবেশ। আর ওখানে পিয়াজে কী বলতে চাইছেন? জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো শিশুরা। আর ভাইগটস্কির মধ্যে জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রয়োজনের সময় শিশুকে সাংস্কৃতিকভাবে নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে। নতুন পরিস্থিতি শিশুকে মানিয়ে নিতে সাহায্য করে সামাজিক পরিবেশের মাধ্যমে। ভাইগটস্কি এবং পিয়াজে উভয় ছিল শিশুরা কীভাবে ধারণাগুলি আয়ত্ত করে তা খুঁজে বের করে এবং তারপরে সেগুলিকে বক্তৃতায় অনুবাদন সাধারণত লক্ষ্য করা যায়। শিশুরা কীভাবে ধারণাগুলো আয়ত্ত করে, তারা ধারণাগুলি কীভাবে আয়ত্ত করছে তা খুঁজে বার করে এবং তারপর সেগুলো তারা বক্তৃতা অনুবাদ করে, মানে কি তারা ভাষায় প্রকাশ করে, সেটাই বোঝাতে চেয়েছেন এখানে। পিয়াজে দেখেছে যে শিশুরা শারীরিক জগতে স্বাধীনভাবে কাজ করে, তা আবিষ্কার করার জন্য যে কী নতুন কিছু পাওয়া যায়। তারা শারীরিক জগতে স্বাধীনভাবে কাজ করে, কোনো কিছু আবিষ্কার করবে বা নতুন কিছু সে খুঁজে পাবে। এবার আসি অন্যদিকে, ভাইগটস্কি বিশ্বাস করতেন যে মানুষের মানসিক কার্যকলাপ সামাজিক শিক্ষার ফলাফল। অন্যদিকে ভাইগটস্কি বিশ্বাস করতেন যে মানুষের মানসিক কার্যকলাপ সামাজিক শিক্ষার ফলাফল, কারণ সে তো সামাজিককে প্রায়োরিটি দিয়েছেন তার জ্ঞানমূলক বিকাশের জন্য, সে তো অবশ্যই তার এই মানসিক কার্যকলাপ সামাজিক শিক্ষার ফলাফল তো সে তো বলবেই। তারা অন্যদের সাথে কথোপকথনে নিযুক্ত হবে, যা ভাইগটস্কি বিশ্বাস করতেন। ভাইগটস্কি অবশ্যই বিশ্বাস করতেন যে তারা অন্যদের সঙ্গে কথোপকথন বা কথাবার্তায় যুক্ত হবে এবং সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে সে সমাজ থেকে ভাষা প্রয়োগ করে সে শিখবে। ভাষা অর্জন একটি শিশুর জীবনের সবচেয়ে প্রভাবশালী মুহূর্ত। ভাষা অর্জন শিশুর কাছে সবচেয়ে একটি প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ সম্পদ বলা হচ্ছে। উপসংহার, আমরা শেষের দিকে চলে এসেছি। পিয়াজে সার্বজনীন জ্ঞানীয় পরিবর্তনের উপর জোর দিয়েছিলেন, যখন ভাইগটস্কির তত্ত্ব আমাদেরকে পরিবেশের প্রতি শিশুর সাংস্কৃতিক অভিজ্ঞতার উপর নির্ভর করে অত্যন্ত পরিবর্তনশীল বিকাশের আশা করতে পরিচালিত করে। পিয়াজের তত্ত্ব প্রাকৃতিক রেখার উপর জোর দিয়েছিল, যখন ভাইগটস্কি উন্নয়নের সাংস্কৃতিক রেখার পক্ষে ছিল। পিয়াজের তত্ত্ব প্রাকৃতিক রেখা, মানে শিশু সে নিজে নিজেই শিখবে, ন্যাচারালি তার মধ্যে তার আচরণের পরিবর্তন বা
শিক্ষাটা প্রবেশ করবে। কিন্তু ভাইগোটস্কি বলছে সামাজিক সংস্কৃতি দিকেই সে গেছে। এই হলো ভাইগোটস্কি বা পিয়াজে বা ভাইগোটস্কির মধ্যে যে পার্থক্য থেকে কিন্তু যুক্তি পড়তে পারে, বলতে পারে নিজের কোন যুক্তিটি পিয়াজে বা ভাইগোটস্কির তত্ত্বের ক্ষেত্রে সঠিক, এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। বিভিন্নভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে, সেই জন্য সেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাদের কিন্তু এই প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের বিস্তারিত বা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, না হলে কিন্তু আমরা এর একটাও উত্তর করতে পারবো না। এই হলো আমাদের আজকের ভাইগোটস্কির উপরে কিছু টপিক। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরেকটি কথা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এমসিকিউ সিটেট এমসিকিউ প্র্যাকটিস বাংলা অনুবাদ খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। আর একটা জিনিস বলে রাখি, এই যে নোটস আমি আপনাদের সামনে রেখে আমি ক্লাসটা সম্পূর্ণ করলাম, এই নোটসটা কিন্তু অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে দিয়ে দেবো, যাতে আপনারা প্রিন্ট করে পড়তে পারেন। আরেকটি জিনিস, এখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আপনাদের নতুনভাবে কিছু জানার প্রয়োজন থাকে বা কোন টপিকগুলো দিলে আপনারা বেশি উপকৃত হবেন, সেরকম ধরনের প্রশ্ন বা দাবি থাকলে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।